সোলাই দেব বেড়াটা কিনলে দিত এটা কার কার আমরা কি জোর করলে কি রাস্তা থেকে নিকাল রাস্তা বন্ধ করতে আমরা কি মাথা ভাঙা দিল হাঁটার জায়গা কে বন্ধ করতে হাঁটার জায়গা তো সব জিনিসটাই বুঝতে আমরা তাহলে এই জায়গা আমরা কিনে কা রাস্তার জায়গা কিনে কা দেশে যে 100 বছর ধরে চলতি আছে এটা কিনে কা এটা কোন সরকারি ওই আওয়ামী লীগ থাকতো করছে ভেজাল, বিএনপি ক্ষমতায় আসছে সে এখনো করে ভেজাল। তো এর বিচার আমি এমপি মহোদয়ের কাছে চাই যে আসলে কি আওয়ামী লীগেরা এই বাংলাদেশে থাক রাজনীতি করে যাইব না আমরা বিএনপিতে যারা লাঞ্ছিত হয়েছি আমরা কি আরও লাঞ্ছিত হব। আমি এখানে দু একটি কথা বলার জন্য লাইভে আসছি অতি মনে কষ্টে নিয়ে। আমি জীবনও লাইভের সামনে আসি নাই, আজ আসতে বাধ্য হয়েছি। আমার নাম মোহাম্মদ নুরুল আমিন, আমার বাবার নাম আব্দুল কাদের, আমাদের বাড়ি দামইচা হাজিবাড়ি 7 নং ওয়ার্ড লাকসাম পুরসভা। আমার বাড়ির সামনে একটি খাসের জায়গা, 37 শতক খাসের জায়গা। এর ভিতরে আমার বাড়ির রাস্তা ওই জায়গার উপর দিয়ে আমার বাড়ির রাস্তা। এই রাস্তাটা আমার জন্মের আগের রাস্তা, অতএব আমার দাদা এখানে বাড়িটা কিনছে 1970 সালে। ভিতরে গ্রামের ভিতরে এই 37 শতক লিজের জায়গা, ওই জায়গাটা দখল করতে আসছে আসানুল্লাহ এবং কি যারা বিক্রি করছে রাহুল, রাজু, রবিন, খলিল, ফারুক, এভাবে অনেকগুলো মানুষ আইসা এই জায়গাটা দখল করতে আসছিল। 25 তারিখ আনুমানিক 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত ছিল। এরা এখানে আইসা বেড়া গোড়া দিছে। আজ 70 সাল থেকে 54 বছর হয়েছে, 54 বছরে আমরা এই রাস্তা ব্যবহার করি। এখন ওই পক্ষ লিজ খাসের জায়গা হিন্দুদের, ওই হিন্দুরা এক পক্ষের কাছে জায়গাটা বিক্রি করছে। ওই আসি জায়গা দখল করতে আসছে, আর আমি বললাম যে এটা তো খাসের জায়গা, তোমরা কেন এটা বেড়া দাও? কয় আমরা কিনছি। তো কিনলে তোমাদের কাগজ কই, কীভাবে কিনলা? আমাদের এসিলেন্টার খারিজ আছে। এই কথা বলে তারা এক সাইডে বেড়া দিছে। তা আমি মনে করছি ওইদিকে বেড়া দিতে আছে, যাক ওদের জায়গা, সমস্যা নাই। তার মধ্যে আসি আমাদের যে বাড়ির রাস্তা, ও রাস্তাও ব্লক করে দিছে, রাস্তার মধ্যে বাঁশ দিয়ে বেড়া দিয়ে দিছে। এর ভিতরে আমি ওদেরকে ডাক দিছি, ওরা আমার ডাক শুনে নাই। তারপরে আমি আমাদের লাকসাম থানাতে আমি অভিযোগ দেওয়ার জন্য গেছি। আমি অভিযোগ দিতে যাইয়া অভিযোগ লিখতে বা প্রক্রিয়াধীন পুলিশ আসতে আসতে এখানে 2-3 ঘন্টা সময় লাগে। এই সময়ের ভিতরে আমার বাড়ির যে মহিলাগুলো ছিল, আমরা ভাইয়েরা কেউ বাড়ি ছিলাম না, পুরুষ লোক কেউ বাড়ি ছিল না। আমার ভাইয়েরা সিএনজি চালায়, ওরা রোডে থাকে। আমার এক ভাই তিসা গাড়ি চালায়, ও ঢাকা রোডে থাকে। আমার ছেলেরা বাইরে থাকে, আমার ভাতিজাও আরেক জায়গায় থাকে, আর ছেলে মেয়েরা লেখাপড়া করে। পুরুষ লোক কেউ ছিল না। তার মধ্যে মহিলারা আসি বলছে আপনারা আমাদের রাস্তা কেন বেড়া দেন, আমরা এত বছর চলাফেরা করি, রাস্তা কেন বেড়া দেন? ওরা বলতেছে আমরা জায়গা কিনে নিছি, আমরা তো বেড়া দিব। হ্যাঁ, তারপর মহিলারা এরকম লাঠি ছোটা ফালাই দিছে। তারপর আবার লাঠি ছোটা দিয়ে বেড়া দিতেছে, আর বলতেছে যে আপনারা জায়গা রাস্তা নিতে হইলে কিনে নিতে হইব, আমাদেরকে 20 লাখ টাকা দিতে হইব। তখন মহিলারা বললো যে ফুট করি বললে তো আর 20 লাখ টাকা দেওয়া যায় না, আপনারা বসতে হইব, আমাদের পুরুষ লোকেরা বাড়িতে আসুক, আসলে ওনাদের সাথে কথা বলেন। কিন্তু ওনারা অপেক্ষা না করি বলল কি যে আপনারা ইয়ে করেন, বায়না দেন, বাদ বাকি টাকা পরে দিন। মহিলারা উত্তর করলো আমরা মহিলা মানুষ টাকা পাবো কই? এইভাবে তাদের সাথে ধস্তাধস্তি এবং কি ওদের গায়ে হাতও তুলছে কয়েকজন, 3জন লোক। আমার বাবা বয়স চলে 85 বছর, আমার মায়ের বয়স চলে 75। আমার বাবাকে মনে করেন যে লাথি দিছে কোমর বাড়ায়, তারপরে বুকে ঘুষি দিছে, মাথা
আঘাত খাইছে। এভাবে আমার বাবা অসুস্থ হয়েছে, আমার মারও সেম এই ঘটনা। তারপর ওদের এই অবস্থা দেখি নাতনিবু অর্থাৎ আমার ভাতিজাবু আগে আসছে, তারপর আমার ভাতিজাবু ওরও সিজারে বাচ্চা হয়েছিল, ওনাকে লাথি দিয়েছে সিজারের জায়গাতে যায় জখম খাইছে, ওনাকে আমি নিয়ে ট্রিটমেন্ট করাইছি। তারপর এই ট্রিটমেন্ট কাগজ নিয়ে আবার আমি থানায় অভিযোগ দিছি, দেওয়ার পরে আবারও পুলিশ গেছে, আবারও তদন্ত করছে। কিন্তু এই তদন্তের মধ্যে আছে এই মধ্যে ঈদ আসছে, কোরবানি ঈদ, এই আসার কারণে অফিস আদালত বন্ধ হয়ে গেছে। তার জন্য এখন এই আমি ওই পুলিশেরা বলছে, প্রশাসনেরা বলছে, প্রতিবেদন দিছে যে আপনি ঈদের পরে বসেন। তো ঈদের পরে বসেন, ঠিক আছে বসবো, আইনে প্রক্রিয়া নিছি, আইনে আমাকে কি সুব্যবস্থা করে, আমি আইন শ্রদ্ধাশীল, আমি আইনকে মানি, আইনে আমাকে অবশ্যই একটা ফয়সালা দিবে। তবু আজ মনের রাগে ক্ষোভে আমি লাইভে আসছি দুটা কথা বলার জন্য। আজ আমি আমার এই বাড়ি ফুল বাড়ি 8 ফ্যামিলি, আমরা এই বাড়িতে 8 ফ্যামিলি আমরা বিএমপি করি। আমরা এই আওয়ামী লীগ অবস্থা লাঞ্ছিত ছিলাম, পুলিশ আমাদেরকে পাহারা দিত, আমরা বাড়ি থেকে কখন বাইরে। আর এখন বর্তমান সরকারের আমলে বিএনপি সরকার আসলো, আসার পরে 5ই আগস্টের পরে আমরা কি যে মনে হয় যেন আরও বিপদগ্রস্তের মধ্যে পড়ে গেলাম। 36 শতকের লিজ আমার নামে প্রক্রিয়া হয়েছে, এ দেখেন ডিসি অফিস থেকে আমাকে অনুমোদন দেওয়া হয়েছে। তারপর এই যে এসিলেন্টের অফিস থেকে আমাকে অনুমোদন দেওয়া হয়েছে, এই যে কাগজ। ঈদের পর অফিস খুললে আমার এই লিজ মানি দেওয়া হবে, লিজ আমার নামে হয়ে যাবে। বিগত 40 বছর আমরা এই জায়গাটা দখল করি, আমরা শাকসবজি করি, গাছপালা লাগাই, মাটি গাড়ি ভরট করি, যেহেতু সরকারি জায়গা আমরা মাটি গাড়িও ভরট করি, আবার গাছ গড়া লাগাই, শাকসবজি করি। এইভাবে আমাদের কাছে 40 বছর যাবৎ আমরা ব্যবহার করি। হুট করি এখন ওই যে হিন্দু লোক রাহুল, তারপর রাজু, ওরা নাকি জায়গা বিক্রি করছে। গাজীমোড়ার একটি লোক, ওনার নাম আসানুল্লাহ, ওই এখানে আইসা এই জায়গাটা নিয়ে বাড়াবাড়ি করতেছেন, দস্তাদস্তি করতেছেন। আজ আসে 30-35 জন লই, আবার 10 দিন পরে আসে 30-35 জন লই। তারপরে এভাবে আস্তে আস্তে এই 4 দফা আসছে। গত ডিসেম্বর থেকে শুরু হয়েছে, বর্তমানে মে মাস চলে, এই মে মাসের ভিতরে ও 5 বার আসছে। আজ এই লোকের কারণে আমি এই কেস মামলা দৌড়াতে যাইয়া আমি ঠিক মতো ভাত খাইতে পারি নাই, ঠিক মতো নামাজ পড়তে পারি নাই। তার বিচার যদি আল্লাহ করে, আমি এটাই বলি। 25 তারিখ জায়গা দখল করতে আসছে যখন, তখন আমার মা বাবা বাধা দিছিল, আর আমার মা বাবাকে সে মারধর করছে, ধাক্কা দিছে, লাথি দিছে, ঘুষা দিছে, বুক বাড়ায় ঘুষা দিছে। ওদের নাম আসানুল্লাহ, খলিল, রাহুল, রাজু, রবিন, ফারুক। এরা আমার বাপ মার সাথে হারাহারি দস্তাদস্তি করছে। থানায় গেছি, যে জিটি করলাম, জিটি করার পরে পুলিশ ওখানে ঘটনাস্থলে আসছে, আইসা প্রতিবেদন দিল। আর ওই আসানুল্লাহকে সামনে পাইছে, পাইয়া বলল যে এই রাস্তার উপরে বেড়া দিছে কে? আসানুল্লাহ বলল আমি দিছি। তখন সাথে সাথে স্যার বললেন, স্যারের নাম হলো সাইফুলউদ্দিন স্যার। সাইফুলউদ্দিন স্যার বলল, তুমি কোন এলাকার হেডম যে মানুষের চলাফেরার রাস্তা বন্ধ করে দাও? বাংলাদেশের কোথাও কোনো আইনে নাই চলাচলের রাস্তা বন্ধ করুন। রাস্তা, বাতাস, পানি এগুলো বন্ধ করা নিয়ম নয়, তুমি কিভাবে রাস্তা বন্ধ করো? এই কথাটা লাকসাম থানার সাইফুলউদ্দিন স্যারে বলছিলেন। উনি যত সম্ভব সেকেন্ড দারোগা, উনি এই কথাটা বলি গেছিলেন। আর প্রকৃতি অবস্থা, বৃষ্টি বাদল আসছিল, আর তখন বৃষ্টির জন্য আর দাঁড়াতে পারে নাই। আমাকে বলছে ঠিক আছে আপনারা থানায় আসেন, আমি এটার ব্যবস্থা করব। এখন আমি সুবিচার চাই, দারোগা সাহেব আমাকে কি বিচার দেন, আমি ওইদিকে তাকিয়ে আছি। এখন তো আমি চলাফেরা করতে পারতেছি না, আমার ভাইয়েরা সিএনজি চালায়,
সিএনজিগুলো বাড়িতে ঢুকতেছে না বা রাখতে পারতেছে না। আমার বাপ মা বৃদ্ধ, একটা রুগী মানুষ যদি হয়, আল্লাহ না করুক, ওই রুগীটা নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা রাখে নাই, তারা বাঁশ দিয়ে বলক করে দিছে। যে লোকটার নাম বলছি আসানুল্লাহ, সে বিগত আওয়ামী লীগের আমলে স্বেচ্ছাসেবী লীগের এই সহসভাপতি ছিলেন। হ্যাঁ, আর তৎকালীনও সেই ভূমিদস্যুর ব্যবসা বাণিজ্যে জড়িত ছিল। ওনার সাথে একটা গ্যাং আছে। এখন আবার 5ই আগস্টের পরেও আইসা যখন আমাদের বিএনপি সরকার ক্ষমতায় আসলেন, এখন আমাদের বিএনপি নেতাকর্মীদের সাথে ও মিলিমিশি আবারও সে একটা ভূমিদস্যুর প্রক্রিয়া দিন চলছে। এই যে ভেজাল, যে কোনো ভেজালের জায়গা কিনি সে দখলে যায়, যে কোনো ভেজাল জায়গা কিনি সে দখলে যায়। সেম আমার গাঁটার আগে এই খাসের জায়গা নিয়ে সে ভেজাল করতেছে, সে দখলে আসতে চাইতেছে শুধু একমাত্র এর গ্যাংয়ের কারণে। কথা বলতেছি, কাল হয়তো আর কারোর সাথে দেখা নাও হইতে পারে, কারণ হায়াত মৌতের কোনো বিশ্বাস নাই। তবে আমি শিওর, এই যে লাইফে আসছি, আমার এন্টি যারা আছে তারা আমাকে হয়তো উইনেট করে নিতে পারে রাস্তাঘাটে, হাটে বাজারে। এর জন্য আমি আশ্রয় চাই, আইনের আশ্রয় চাই। আইন যদি আমাকে রক্ষা করেন, যে আমাকে দেখাবে আমাকে মারিয়ে লেব, কাটিয়ে লেব, রাস্তায় গেলে বা হাটে গেলে, বাজারে গেলে, একলা গেলে আমার ও গুম করে লেব, এমন হুমকি ধুমকি দিছে। আমি আতঙ্কের মধ্যে আছি।